মালয়েশিয়া কলিং ভিসা এপ্রিলে চালু হবে নাকি হবে না এবং মালয়েশিয়ায় অবৈধদের জন্য বৈধ হওয়ার সুযোগ নিয়ে সর্বশেষ বিস্তারিত আপডেট। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আমাদের আজকের এই বিশেষ ও গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে, যেখানে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটি নিয়ে বর্তমানে হাজার হাজার মানুষ অপেক্ষায় রয়েছে এবং প্রতিনিয়ত খোঁজখবর নিচ্ছে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ অনুরোধ। আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, কারণ আমরা প্রতিদিন বিদেশ যাওয়া, ভিসা আপডেট, সরকারি ঘোষণা, সতর্কবার্তা এবং বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে তথ্যভিত্তিক ভিডিও নিয়ে আসি, যাতে করে আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন এবং প্রতারণার ফাঁদ থেকে নিজেকে রক্ষা করতে পারেন। আজকের ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখার মতো, কারণ এখানে আমরা দুটি বড় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমত, মালয়েশিয়া কলিং ভিসা কি সত্যিই এপ্রিল মাসে চালু হচ্ছে নাকি আবারও পিছিয়ে যাচ্ছে, এবং দ্বিতীয়ত, মালয়েশিয়ায় যারা অবৈধভাবে অবস্থান করছেন তাদের জন্য কি নতুন কোনো বৈধ হওয়ার সুযোগ আসছে কিনা। এই দুইটি বিষয় নিয়ে বর্তমানে প্রচুর গুজব, বিভ্রান্তিকর তথ্য এবং ভুয়া খবর ছড়িয়ে পড়েছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম, ইউটিউব বা ফেসবুকে বিভিন্ন ধরনের শিরোনাম দেখে বিভ্রান্ত হয়ে যাচ্ছেন। কেউ বলছে ভিসা চালু হয়ে গেছে, কেউ বলছে আর চালু হবে না, আবার কেউ দাবি করছে বিশেষ ব্যক্তির বক্তব্য অনুযায়ী সবকিছু নির্ধারিত হয়ে গেছে। কিন্তু বাস্তবতা এতটা সহজ নয়। সম্প্রতি তারেক রহমান এর নাম জড়িয়ে বিভিন্ন ধরনের বক্তব্য ছড়িয়ে পড়েছে, যেখানে বলা হচ্ছে তিনি নাকি মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। এখন এখানে আমাদের বুঝতে হবে কোনো বক্তব্য সত্যিই অফিসিয়াল কিনা, নাকি সেটি বিকৃত বা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। কারণ বাস্তবে মালয়েশিয়া কলিং ভিসা চালুর বিষয়টি সম্পূর্ণভাবে নির্ভর করে দুই দেশের সরকারের উপর, অর্থাৎ মালয়েশিয়া সরকার এবং বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যৌথ সিদ্ধান্ত ছাড়া এটি কখনোই কার্যকর হয় না। তাই শুধুমাত্র কোনো ব্যক্তির বক্তব্য শুনে নিশ্চিত হওয়া ঠিক নয়। বর্তমান পরিস্থিতিতে জানা যাচ্ছে মালয়েশিয়া সরকার তাদের শ্রমবাজার পুনরায় চালু করতে আগ্রহী, তবে তারা আগের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার অনেক বেশি সতর্ক অবস্থানে রয়েছে। বিশেষ করে দালাল চক্র নিয়ন্ত্রণ, স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করা এবং কর্মীদের অধিকার সুরক্ষার বিষয়গুলোকে তারা অগ্রাধিকার দিচ্ছে। এই কারণে ভিসা চালুর আগে কিছু গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করা হচ্ছে, যেমন নিয়োগ প্রক্রিয়ার ডিজিটালাইজেশন, নির্দিষ্ট এজেন্সির মাধ্যমে কর্মী নির্বাচন এবং পুরো প্রক্রিয়াকে পর্যবেক্ষণের আওতায় আনা। এসব বিষয় পুরোপুরি প্রস্তুত না হলে ভিসা চালু হওয়ার তারিখ পিছিয়ে যেতে পারে। এখন অনেকেই জানতে চাইছেন, তাহলে এপ্রিল মাসে কি সত্যিই ভিসা চালু হবে? এর উত্তর হচ্ছে সম্ভাবনা রয়েছে, তবে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না, যতক্ষণ না পর্যন্ত অফিসিয়াল ঘোষণা আসে। তাই আপনারা কেউ গুজবে কান দেবেন না এবং কোনো ধরনের অগ্রিম টাকা লেনদেন করবেন না। এবার আসি দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, মালয়েশিয়ায় যারা অবৈধভাবে অবস্থান করছেন তাদের জন্য কি কোনো সুযোগ আসছে? বিভিন্ন সময়ে মালয়েশিয়া সরকার অবৈধ অভিবাসীদের জন্য বিশেষ কর্মসূচি চালু করে থাকে, যাকে অনেকেই রিক্যালিব্রেশন প্রোগ্রাম নামে চেনে। এই প্রোগ্রামের মাধ্যমে নির্দিষ্ট শর্ত পূরণ করে অবৈধ শ্রমিকরা বৈধ হওয়ার সুযোগ পায় অথবা জরিমানা দিয়ে দেশে ফিরে আসতে পারে। তবে এই ধরনের সুযোগ সবসময় খোলা থাকে না। এটি নির্দিষ্ট সময়ের জন্য চালু হয় এবং কঠোর নিয়মের মধ্যে পরিচালিত হয়, যেমন নিবন্ধন বাধ্যতামূলক, নির্দিষ্ট ফি প্রদান, নিয়োগকর্তার সহযোগিতা এবং সরকারের অনুমোদন। বর্তমানে নতুন করে এমন কোনো প্রোগ্রাম চালু হয়েছে কিনা সে বিষয়ে এখনও স্পষ্ট অফিসিয়াল ঘোষণা নেই, তবে আলোচনায় রয়েছে যে ভবিষ্যতে আবারও এমন সুযোগ আসতে পারে। তাই যারা অবৈধভাবে আছেন তাদের উচিত সতর্ক থাকা এবং কোনো ভুয়া প্রতিশ্রুতির ফাঁদে না পড়া। অনেক প্রতারক চক্র এই সুযোগে মানুষকে বলে আপনাকে বৈধ করে দিব, ভিসা লাগিয়ে দিব ইত্যাদি বলে টাকা হাতিয়ে নিচ্ছে। তাই সবাইকে অনুরোধ, কোনোভাবেই অচেনা ব্যক্তি বা দালালের সাথে লেনদেন করবেন না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, অবৈধ অবস্থান আপনার ভবিষ্যৎ ভিসার জন্য ঝুঁকিপূর্ণ। তাই সুযোগ এলে বৈধ হওয়ার চেষ্টা করুন, আর সুযোগ না থাকলে আইনগত পথে সিদ্ধান্ত নিন। যারা নতুনভাবে মালয়েশিয়া যেতে চান তাদের জন্য এখনই প্রস্তুতি নেওয়ার সময়, কারণ ভিসা চালু হলে খুব দ্রুত আবেদন শুরু হতে পারে। তাই আপনার পাসপোর্ট, মেডিকেল রিপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র আগে থেকেই প্রস্তুত রাখুন।
সবশেষে আবারও বলছি, তারেক রহমান এর নাম ব্যবহার করে যে তথ্যগুলো ছড়ানো হচ্ছে সেগুলো যাচাই না করে বিশ্বাস করবেন না। মালয়েশিয়া কলিং ভিসা চালুর বিষয়টি এখনও প্রক্রিয়াধীন এবং অফিসিয়াল ঘোষণার উপর নির্ভরশীল। পাশাপাশি অবৈধদের জন্য সুযোগ আসতে পারে, তবে সেটিও সম্পূর্ণভাবে সরকারের সিদ্ধান্তের উপর নির্ভরশীল। ভিডিওটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দিন, শেয়ার করে অন্যদের জানিয়ে দিন যাতে তারাও সচেতন হতে পারে এবং এমন আরও নির্ভরযোগ্য আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।